হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আগের ভিডিওতে অনেকদিন বাদে কালকে ভিডিও দিয়েছিলাম, তো অনেকেই কংগ্র্যাচুলেশন জানিয়েছে, তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর অনেকে অনেকগুলো কমেন্টে কোয়েশ্চেন করেছে, তো সেই কোয়েশ্চেনের আনসারগুলো আজকে আমি দিয়ে দেব। তো অনেকেরই মনে ডাউট, যেটা খুব কমন ডাউট অনেকের কমেন্টেই দেখলাম, সেটা হচ্ছে এস্টেট কবে হতে পারে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত ক্যালেন্ডারে মানে এস্টেটের যে কবে হতে পারে সেটার যে একটা ক্যালেন্ডার আউট হয়েছিল, তো সেখানে 1st to 20th মার্চের মধ্যে যেটা ছিল সেটা এখনো অবধি রাখা হয়েছে। তো 4th ডামি অ্যাডমিট কার্ড কিছুদিন আগে এসেছিল, তো সেটা আশা করি তোমরা সবাই দেখেছো। অ্যাডমিট কার্ডে কোনো কারেকশন করার থাকলে সেটাও করে নিতে বলা হয়েছিল, তো সেগুলো আশা করি তোমরা সব ঠিকঠাক করে নিয়েছো। তো দেখো, অ্যাডমিট কার্ড ফাইনাল যেটা, সেটা যদি 1st মার্চ থেকে 20th মার্চের মধ্যে হয়, তাহলে 7 দিন আগেই অ্যাডমিট কার্ড চলে আসবে, তো সেটা নিয়ে অসুবিধা নেই। এবার এক্সাম কবে হতে পারে, তো যেটা ডেট আছে সেই ডেটের মধ্যেও হতে পারে বা একটু পেছোতেও পারে। তো ব্যাপার হচ্ছে তোমাদের প্রিপারেশন একদম ঠিকঠাক থাকতে হবে, কারণ ওই ডেটের মধ্যেই এক্সাম হবে ধরে রাখো আপাতত, ঠিক আছে? মানে 1st মার্চ থেকে 20th মার্চের মধ্যে এক্সাম হওয়ার চান্স আছে, যেহেতু সিবিটি মোডে এক্সাম হবে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কোথায় এক্সাম হবে। তো দেখো, আদার স্টেটের যারা, তাদেরকে মেইনলি পাটনাতেই দিয়ে দেয়। আমারও পাটনাতেই এক্সাম হয়েছিল। এটা একটা ডাউট খুব কমন, অনেকের কমেন্টেই আমি দেখলাম এই ডাউটটা, সেটা 1 নম্বর। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে কালকে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স নিয়ে আমি ভিডিওতে বলেছিলাম যে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স কিভাবে দেয়া যেতে পারে। তো সেখানে অনেকে কোয়েশ্চেন করেছে যে দাদা, ডিস্ট্রিক্ট প্রেফারেন্সে 1st, 2nd অ্যান্ড 3rd-এ যা যা দিলাম সেই অনুযায়ী আমি যদি কোনো ডিস্ট্রিক্টে না পাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে। আমি যেমন আগের ভিডিওতে বলেছিলাম আমার 1st প্রেফারেন্সই আমি পেয়েছি। এখন কোন প্রেফারেন্সকে পাবে সেটা টোটালটাই ডিপেন্ড করবে সিরিয়াল নাম্বারের ওপর, মানে এক্সামে মার্কস কেমন এসেছে, ঠিক আছে? তো এক্সামে যদি মার্কস ভালো আসে তাহলে 1st প্রেফারেন্স যেটা দেবে সেটাই পেয়ে যাওয়ার চান্স হাই থাকে। এবার ব্যাপার হচ্ছে অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেছে যে তাহলে কত এক্সামে মার্কস পেলে সেফ সাইড থাকবে। তো সেটা এখন বলা একেবারেই সম্ভব নয়, কারণ হচ্ছে সেটা কাট অফের ওপর ডিপেন্ড করবে। তো সকলেই আমি বলবো আউট অফ 120 100 অ্যাবাভ যাতে থাকতে পারে। এখন থেকে মক টেস্ট তো দিতেই হবে, মক টেস্টে ট্রাই করবে যে 100 অ্যাবাভ যাতে রাখা যায়, তো এক্সামে গিয়ে সেটা তো একটু কমবে। তো সেই অনুযায়ী প্রিপারেশন রাখো, এইটুকু বলতে পারি, যদি 1st প্রেফারেন্স নিতে হয়। এবার অনেকের মনে ডাউট হচ্ছে 1st, 2nd, 3rd কোনো প্রেফারেন্সই যদি না হয় তাহলে কি আমার কোথাও হবে না, এই ডাউটটাও করেছে একজন। তো ব্যাপার হচ্ছে সেটা নয়, ঠিক আছে? 1st, 2nd, 3rd কোনোটাই যদি তোমার প্রেফারেন্স যা দিয়েছো সেটার মধ্যে তোমার যদি সিরিয়াল নাম্বার ওয়াইজ না হচ্ছে, তাহলে কাউন্সিল ইচ্ছে মতো তোমাকে যে কোনো ডিস্ট্রিক্টে পাঠাতে পারে। একদম ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এবার এস্টেট কবে হতে পারে সেটা তো আমি মোস্ট প্রবাবল একটা আইডিয়া দিলাম তোমাদেরকে, ডিস্ট্রিক্ট প্রেফারেন্সও কথা বলে দিলাম। আর একজন জিজ্ঞাসা করেছে যে সিটেটে 87 আছে, ইবিসি ক্যাটাগরি থেকে, হ্যাঁ অন্য ক্যাটাগরিরই কথা বলেছে, তো সেক্ষেত্রে কি চান্স পাওয়া যাবে? তো একেবারেই নয়। আদার স্টেট সিটেট 90 মার্কস থাকতেই হবে, ঠিক আছে, না হলে কোনোভাবেই হবে না চান্স, সে যেই ক্যাটাগরিরই হোক। আদার স্টেট মানে বিহারে অ্যাজ আ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তুমি অ্যাপ্লাই করছো। আশা করি ক্লিয়ার করতে পারলাম এই ব্যাপারটাও। বিহার সুযোগ দিচ্ছে, এটাই অনেক বড় কথা, ঠিক আছে? তো বিহারে কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটরা অ্যাজ আ জেনারেল হিসেবেই সিলেক্ট হবে। ক্লিয়ার? তো এই কিছু ডাউট ছিল যেগুলো আমার এই ভিডিওতে আমি আজকে কভার করলাম। আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছো, তো তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টেও লিখেছি, এখানেও একবার বলে দিচ্ছি, 8436013232 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে?
কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালোভাবে থেকো অ্যান্ড ভালোভাবে প্রিপারেশন নাও।